আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এই কোরআনে কারীমের নাম আল কোরআন শব্দটি জবান দিয়া তিলাওয়াত করলো, আমার বন্ধুগণ তার আমলনামায় কমসে কম একটা নয়, দুইটা নয়, 60টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। ঠিক না বে ঠিক? এটা কোনো ইংরেজি কিতাব না, এটা কোনো ফার্সি কিতাব না, এটা কোনো বাংলা কিতাব না, এটা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বান্দারে এটা এমন একটি কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার রবের কাছ থেকে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। সুতরাং এই কোরআনের নাম যারা উচ্চারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাপ এই নামটি যখন আল কোরআন শব্দটি বলল, 60টা গুনাহ লেখা হয়ে গেল, 60টা গুনাহ মর্যাদা, 60টা গুনাহ মাফ হয়ে গেল, 60টা মর্যাদা বাড়ায় দিল, 60টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই কোরআনের একটা নয়, দুইটা নয়, ৯৪টা নাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ৯৪টি নামের এক একটা নামের এক একটা মর্যাদা দেওয়া হয়েছে। একটা হলো আল কোরআন, আরেকটা হলো হুদা, আরেকটা হলো নূর, আরেকটা হলো শেফা। এমনি করে আমার বন্ধুগণ আরেকটা হলো বাইয়িনা, এমনি করে নূর, ফুরকান, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ৯৪টি নাম কোরআনে কারীমে দিয়েছেন। আরেকটি নাম হলো কারীম। এই কারীম মানে সম্মানিত। কোরআনের মতো এত সম্মানী কিতাব আকাশের নিচে আর একখানো নাই। চিল্লায় গন্ডি কিনা। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নাজিল করেছেন, মানবতার কল্যাণের জন্য নাজিল করেছেন। কোরআন হলো পরশ পাথর। কোরআনের কাছে যারা এসেছেন তারা জিরো থেকে হিরো হয়ে গেছেন। জোরে বলুন ঠিক না বে ঠিক? কথাটা কার? আমার ভাইয়েরা দেখেন, হযরত ওমরের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কোরআনের কাছে আসার কারণে ওমর হয়ে গেল হিরো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? হযরত আবু বকরের কোনো মর্যাদা ছিল না, আবু বকর হয়ে গেল হিরো। হযরত আলীর কোনো মর্যাদা ছিল না, হযরত উসমানের কোনো মর্যাদা ছিল না। কোরআনের কাছে আসার কারণে তাদের দাম বেড়ে গেল। শুধু বেড়েই গেল না, দুনিয়াতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ঠিক কি না? সুতরাং এই কোরআনের সাথে আসো কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ আমার, সেই কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এখান থেকে কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। চলুন আমরা সেখান থেকে আলোচনায় চলে যাই। আমার সাথে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারা 2 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 29 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই আকাশ আর জমিনের ভিতরে যা আছে, যত মাখলুকাত আছে, সমস্ত কিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার কল্যাণের জন্য সবকিছুই তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জবাব দিয়েছেন, এত বড় বিশাল পৃথিবী কোন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের জন্য তৈরি করেছেন, আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই যে বিশাল পৃথিবী দেখতেছো, এই পৃথিবী আমি তোমাদের জন্য তৈরি করেছি। কেমন তৈরি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে আমি
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আর তোমার বসবাসের জন্য একটা বিছানা লাগবে, একটা জায়গা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বানায় দিয়েছি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কে বানালেন এই জমিন? সবাই বলেন, কে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য তৈরি করলেন। প্রিয় ভাই সব, এই জমিনটাকে আল্লাহ তৈরি করলেন আমাদের জন্য। আর এই জমিনটা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সালাবিস্ত রাখেন নাই। রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই জমিনটা তৈরি করার পরে বান্দা এই জমিনের ভিতরে চলাফেরা করবে, বসবাস করবে, উঠা চলাফেরা করবে। কিন্তু এই জমিনটা যদি নড়াচড়া করতে পারে, এই জমিনটাকে স্থলবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য পাহাড়গুলোকে নির্মিত করেছি, পাহাড়গুলোকে পেরেক বানায় দিয়েছি। ওয়াল জিবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা এই জমিনটাকে স্থলবদ্ধ রাখার জন্য যাতে করে কোনো অসুবিধা বান্দার না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড়গুলোকে পেরেক বানায় দিয়েছেন। হাজার হাজার পাহাড় আল্লাহ জমিনে তৈরি করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে গেলাম। সেখানে পাহাড়ে গিয়ে এত বড় পাহাড়, সেই পাহাড়ে যুবক মানুষ উঠতে 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা সময় লাগে উপরে উঠতে, আর উপর থেকে নামতে আরো বেশি সময় লাগে। প্রিয় বন্ধুগণ, একটি পাহাড়ে উঠতে 2 ঘন্টা সময় লাগে। এই পাহাড়টা আল্লাহ এমনি তৈরি করেন নাই, আমার আপনার কল্যাণের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? পাহাড়গুলো আল্লাহ কল্যাণের জন্য তৈরি করেছেন। রাব্বুল আলামিন বলতেছে, বান্দা জমিন বানালাম, আর জমিনটাকে যদি কোনো নড়াচড়া করতে না পারে, এই জন্য আমি পেরেক হিসাবে জমিনটার ভিতরে পাহাড়গুলো গেড়ে দিলাম। রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দারে এই পৃথিবীতে মানুষ তৈরি করলাম, মানুষ বসবাস করবে, একা একা বসবাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুড়াই তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষ তৈরি করলেন। পুরুষ একা একা বাস করতে পারবে না, নারী একা একা বাস করতে পারবে না। আল্লাহ সব জুড়াই বানাইছেন। জোরে কোন কথাটা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কে করলেন জুড়াই? আমার ভাইয়ের একটা গবাদি পশু তৈরি করেছেন, নারী একটা, নর একটা, পুরুষ একটা, নারী একটা। আবার পৃথিবীতে ছাগল তৈরি করেছেন, নারী একটা, পুরুষ একটা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দুটোই করে তৈরি করেছেন। আল্লাহ রাসূল 2, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা হলো 2, মানুষ হলো 2, নারী আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। সুতরাং বান্দারে একা একা চলতে পারবা না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি সব কিছু বানালাম জোড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুবিধার্থে জোড়াই তৈরি করেছেন। এই সৃষ্টির ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, বান্দারে আমি শুধু জোড়াই বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শুনে রাখো, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুম নির্মাণ করেছেন, ঘুম তৈরি করেছেন, ঘুম নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুম তৈরি করে দিয়েছেন। ঘুম দেওয়ার মালিক কে? নিদ্রা দেওয়ার মালিক কে? আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহ আপনারে ঘুম না দেয়, শান্তি কোথাও পাবেন না। কথা কয় না ঠিক না বেঠিক? যদি মানুষ 2 দিন 3 দিন না ঘুমায়, সে অসুস্থ হয়ে যাবে। রাব্বুল আলামিন সুটা শরীরটাকে সুস্থ করে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বানাইছে শান্তির বাহন। বান্দা যদি 2 দিন পরিশ্রম করে, 1 দিন ঘুমালেই বান্দার শরীরটাকে ক্লান্তি দূর হয়ে সুস্থ শরীর হয়ে যায়। চিল্লায় এখন ঠিক না বেঠিক? এই জন্য ঘুম দেওয়ার মালিককে আরো জোরে। অনেক বান্দা আছে পৃথিবীতে ঘুমাতে পারে না, কিন্তু ট্যাবলেট খাইয়া ঘুমায়, ট্যাবলেট খাইয়া ঘুমাইয়া শান্তি পাওয়া যায়।
শান্তি পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাকে শান্তির জন্য ঘুমকে নিদ্রার বিশ্রাম করে তৈরি করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব কিছু দান করেছেন, যা প্রয়োজন বান্দা সব দিয়েছেন। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলতেছে বান্দারে, রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেন, এই ঘুমানোর জন্য দিনের বেলা বান্দা ঘুমালে শান্তি পাবে না। আল্লাহ তাআলা বললেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে করেছি কালো আবরণময়। কারণ রাতের বেলায় বান্দা ঘুমাবে, যখন নিঝুম হয়ে যায় তখন বান্দার চোখে ঘুমাতে পারবে। রাব্বুল আলামিন ঘুমানোর জন্য রাত নির্মাণ করেছেন, রাতে কালো আবরণময় করেছেন। আমার ভাইয়েরা, এই রাতের বেলা বান্দা যখন নির্জনে ঘুমায়া যায়, সারাদিন পরিশ্রম করে বান্দা যখন রাতের বেলা ঘুমায়, রাতের বেলায় ঘুমের মাধ্যমে শরীরের সব ক্লান্ত দূর হয়ে সকালবেলা সুস্থ মানুষে বানায় আল্লাহ রাব্বুল আলামিন। ঘুম থেকে কাউরে জাগায়, আবার ঘুমের ভিতরে কাউরে ইন্তিকাল দিয়ে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং রাত বানালাম, দিন বা রাত বানালাম, ঘুম দিলাম, জোড়াই জোড়াই সৃষ্টি করলাম, জমিন তৈরি করলাম, জমিনকে স্থলবদ্ধ রাখার জন্য পাহাড় তৈরি করলাম। প্রিয় বন্ধুগণ, এখানে শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললে খালি ঘুমালেই চলবে না, পৃথিবীতে শুধু বসবাস করলেই চলবে না, বান্দার জন্য খাবারের ব্যবস্থা লাগবে। রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়া জাআলনান নাহারা মাআশা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা এই জমিনটাকে দিনটারে বানাইছি বান্দের খাবার উপার্জন করার জন্য। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কে বানালেন দিন? আসতে বলেন কেন কে বানালেন দিন? আল্লাহ ইচ্ছে করলে শুধু দিন দিতে পারতেন, শুধু রাতই দিতে পারতেন। সব সময় অন্ধকার ভালো লাগবে না, সব সময় আলো ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত বানালেন, দিন বানালেন কর্মে ব্যস্ত যাওয়ার ব্যবস্থার জন্য, জীবিকা অন্বেষণের জন্য আল্লাহ তাআলা দিন বানায় দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন বান্দারে শুধু আমি এখানেই শেষ করি নাই, আল্লাহ তাআলা বলতেছেন দিন বানালাম, এরপরে কি করলাম? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। রাব্বুল ইজ্জাত বলতেছেন বান্দা শুধু দিন বানাই নাই, রাত বানাই নাই, ঘুম দেই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল 7টা আসমান, স্তর বাই স্তর বাই স্তর বাই 7টা আসমান তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান বানালো কে? জোরে কয় না কে বানালো? আসমান তৈরি করলো আল্লাহ তাআলা। আকাশ এবং জমিন সব কিছুর সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? সব কিছুর মালিকানা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিন যা কিছু আছে সব কিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। সব কিছুই আল্লাহ তৈরি করেছেন, সব কিছুই আল্লাহর। চিল্লা এখন কথা ঠিক না ঠিক? জমিন তৈরি করেছেন যিনি, আকাশ তৈরি করেছেন যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ওই আসমান এমনি বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলতে হয় না? আমাদের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। কেমনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব কিছু আমাদের কল্যাণের জন্য তৈরি করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা ওই আসমান তৈরি করে শেষ করি নাই, ওই আসমানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আলোর ব্যবস্থা লাগবে, এই জন্য বিশাল বড় একটা সূর্য তৈরি করেছি। রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। ওই আকাশের ভিতরে বিশাল একটা বাতি তৈরি করেছি, আমি একটা সূর্য তৈরি করেছি যা বিজ্ঞান বলে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। চিল্লা এখন আল্লাহু আকবার। পৃথিবীর তুলনায় 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ। এরকম 27টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। এরকম করে গোটা পৃথিবী, নদী নালা সাগর পাহাড় পর্বত সব মিলাই হলো পৃথিবী। এই পৃথিবীর তুলনায়, গোটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হলো আকাশের সূর্য। চিল্লা এখন কথাটা ঠিক না ঠিক? আরে জোরে বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব,
এই সূর্যটা বানালো, এই সূর্যটা আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সূর্যের ভিতরে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলতে চাই না? সূর্যের ভিতরে যে খাদ্য রয়েছে, সূর্যের তাপ যদি জমিনে না আসতো তাহলে কোনো খাদ্যই বরকত হতো না, কোনো খাদ্যের ভিতরে আমাদের বরকত পাওয়া যেত না। প্রিয় ভাই সব, ওই আকাশের সূর্যের মাধ্যমে আমাদের খাদ্যের বরকত হয় এবং খাদ্য বাজেট হয়। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কেমনে? সূর্যের আলো যদি কোনো সবজির পরে, কোনো খাদ্যদ্রব্যের উপরে না পড়ে তাহলে সেই খাদ্যের বরকত হবে না, সেটা হবেও না। কোনো ফসলের উপরে যদি সূর্যের তাপ না লাগে, আল্লাহর কসম করে বলি কোনো ফসলের ফল দিতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, তার বাস্তবে একটি প্রমাণ, একটি বাড়ি গিয়ে একটা কদু গাছ লাগান। কদু গাছ লাগানোর পরে কদুর গাছটা যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে করে এই গাছটা যখন একটু নতাল হয়ে গেল, বড় হয়ে গেল, একটা শাড়ি অথবা গামনা দিয়ে এইটাকে সূর্যের তাপ যেন না লাগে 1 সপ্তাহ ঢেকে রাখবেন। দেখবেন 1 সপ্তাহ পরে সবুজ পাতা ছিল সব সাদা হয়ে গেছে, কোকড়া বোকড়া হয়ে গেছে, আর ডালপালা গজাতে পারে নাই। তার মানে সূর্যের তাপ যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত লাউ গাছের ক্ষমতা নাই যে লাউ দিতে পারে। কথা কয় না? ঠিক না? ঠিক, কখনোই সম্ভব নয়। এই জন্য সূর্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্যের ভিটামিন রেখেছেন। সূর্যের ভিতরে রয়েছে আমাদের কল্যাণ এবং সূর্যের মধ্যে রয়েছে আমাদের বরকত সব। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযী খলাকাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতে চায় না? সূর্য আল্লাহ আমাদের জন্য তৈরি করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন। এই সূর্য কল্যাণময় করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই সূর্য যদি 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছেন, এই সূর্য যেখানে স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আমাদের কল্যাণ। এই সূর্য যদি ওই আকাশ থেকে 9,30,00,000 মাইল দূর থেকে যে তাপ দেন, সেখান থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ নিচে নেমে আসবে, আল্লাহর কসম করে বলি এই জমিনে একটা ঘাসও জন্ম হবে না। আবার যদি একটু উপরে উঠে যায়, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আলো বাতাস পাবে না। আল্লাহ আমাদের কল্যাণে কোথায় নিয়োজিত করেছেন, যেখানে করলে বান্দার কল্যাণ হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের কক্ষপথ তৈরি করেছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সব তিনি আমাদের জন্য বানালেন। আল্লাহু আকবার। তিনি কত মহান, তিনি কত দয়ালু, তিনি কত রহমান, তিনি কত দয়ালু। এই জন্য আল্লাহর নাম দিয়েছেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ হোসেন সবচেয়ে দয়ালু। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? সবচেয়ে দয়াবান কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ হোসেন সবচেয়ে দয়াবান। এই জন্য আল্লাহর নামটা রাখছেন রহমান, ইয়া রহমান। কোরআন শরীফে একটা সূরার নাম দিয়েছেন সূরা আর রহমান। আবার সূরা বাকারা, সূরা ফাতিহার ভিতরে বলেছেন আর রহমানির রহিম, আমি দয়ালু, আমি দাতা। সুবহানাল্লাহ বলতে হয় না? দাতা কে? দয়ালু হোসেন আল্লাহ, দাতা হোসেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লক্ষ্য করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, বিশাল বড় একটা বাতি তোমাদের জন্য তৈরি করেছি, ওই আকাশের ভিতরে তোমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেখানে শেষ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আর ওই আকাশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য বাড়ি দ্বারা পার্শ্ব বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি দেয় কে? জোরে বলেন কে? কিয়ামত পর্যন্ত যদি আপনি চিল্লায়া যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, যদি আল্লাহ ইচ্ছে করে 1 ফোঁটা পানি না দেয়, কিয়ামত পর্যন্ত চিল্লায় 1 ফোঁটা পানি পাওয়া সম্ভব না। আর আল্লাহ যদি দেয়, আল্লাহর কাছে চিল্লানো লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে পানির ব্যবস্থা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই আকাশ তৈরি করলাম, সূর্যের মধ্যে খাবার রয়েছে, আবার ওই খাবারটা বাড়বে। জমিনের উর্বরতা বাড়ার জন্য আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করি, জমিনের ভিতরে পানি দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে জমিনের উর্বরতা বাড়ায় দেই। কোন মানুষ যদি সেচের মাধ্যমে কোন সবজি আবাদ করে, বরকত তেমন বাড়বে না। যদি আকাশের বৃষ্টি যে যায়, এর মধ্যে হাজার হাজার গুণ বরকত বাড়ায় দেয় কে? আরো জোরে বলুন। প্রিয় ভাই সব, তাহলে বরকত দেওয়ার মালিক আল্লাহ।
আল্লাহ বলতেছেন বান্দা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আকাশ থেকে বাড়ি দ্বারা বর্ষণ বৃষ্টি বর্ষণ করি। আবার আল্লাহ রাব্বুল আলামিন পানি দেন, পানি খাবার ব্যবস্থা করেছেন, পানি নদীর ভিতরে গেছেন, সাগরের ভিতরে গেছেন। সব পানি একরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন সব পানি একরকম করেন নাই। রাব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে পানি বিভিন্ন ব্যবস্থা করেছেন। আসমান থেকে পানি দেয় জমিনে বরকত বাড়ার জন্য ঠান্ডা পানি। আল্লাহ রাব্বুল আলামিন আবার টিউবওয়েল থেকে যখন আমরা শীতের দিনে পানি উঠাই, আল্লাহ ওই পানির মধ্যে এমন বরকত দিয়েছেন, শীতের দিনে ঠান্ডা পানির ব্যবস্থা করেছে তিনি কে? আল্লাহু আকবার। ঠান্ডা পানি কেমনি হয়ে যায় নাকি, গরম পানি কেমনি হয়ে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুদরত বহন করে, বান্দার কষ্ট হবে বলে রাব্বুল আলামিন শীতের দিনে ঠান্ডা পানির শীতের দিনে গরম পানির ব্যবস্থা করে দেন। আর যখন গরম আসে তখন গরমের সময় ঠান্ডা পানিটারে আল্লাহ শীতল গরম পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওইটাকে ঠান্ডার ব্যবস্থা বানায় দেন। সুতরাং পানির ভিতরে কল্যাণ বান্দার জন্য রয়েছে। এই কল্যাণ দুনিয়ার কেউ দেন নাই, দিবসেন কেবলমাত্র আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হয় না? আহা, দেখেন অনেকে জবান বন্ধ করে থাকে। কোরআনের মাহফিল এখানে আইসা জবান যারা বন্ধ করলো, কিয়ামতের দিনে জবান এখানে যারা বসে আছো, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যতবার বলতেছো, সব ফেরেশতারা রেকর্ড করতেছে। কথা কয় না, ঠিক না বেঠি? সব মানুষ এমন কোনো কথা বলে না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না। সব কথাগুলো রেকর্ড করে ফেরেশতারা। আমার আপনার কথাগুলো রেকর্ড করার জন্য এই ডান কান্দে একজন আর বাম কান্দে একজন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন কে? জোরে বলেন, দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন কে? বান্দা যা বলতেছেন সব ওপেন ওপেন করে তারা লিপিবদ্ধ করতেছেন। শুধু দেখতেছেন না, তারা ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে এবং সব লিপিবদ্ধ করতেছেন। এবং ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব গুইনা গুইনা লিপিবদ্ধ করে, এমনকি টুকায় টুকায় লিপিবদ্ধ করে আপনার আমলনামা ডায়েরি করতেছে। সুবহানাল্লাহ বলতে চায় না? কতবার আপনি সুবহানাল্লাহ বললেন, কতবার আলহামদুলিল্লাহ বললেন, কতবার আল্লাহু আকবার বললেন? সব কথাগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন আবার আল্লাহর সামনে যখন বান্দাকে ওঠানো হবে, সেদিন বান্দার আল্লাহর সামনে দাঁড়ায় সব কথাগুলো সেদিনকে আল্লাহর বান্দার সামনে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যখন বান্দার সামনে যখন ওজন করা হবে, তখন বান্দাগুলো সকল দেখবে, দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখবে। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা, সামান্য পরিমাণ যদি বান্দা ভালো কাজ করে সেটাও আল্লাহর বান্দাকে দেখানো হবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, সামান্য পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও আল্লাহ বান্দাকে আল্লাহ দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, শুধু দেখানোই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেখানে বসে, যেখানে দাঁড়িয়ে, যেখানে শুইয়া, যেখানে বইসা তুমি আল্লাহর নাম স্মরণ করছিলে, কতবার করছিলা, সেই জমিনটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার পক্ষে সাক্ষ্য দিবে। কোন চেয়ারের পরে, কোন রঙের চেয়ারের পরে বসেছিল, এই ভিডিও সহ কিয়ামতের দিন দেখানো হবে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিককে তুহাদ্দিসু আখবারহা, জমিন থেকে সব কিছু উত্তোলন হবে, কোথায় কি করছিল সব বর্ণনা করতে থাকবে। জমিন পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমাইজি ইয়াসদুরুন নাস আশতাতা, আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষকে কাতারে কাতারে, আলাদা আলাদা কাতারে কাতারে দেখানো হবে কতটুক পরিমাণ আমল করেছো। লিইউরাউ আমালাহুম, সামান্য পরিমাণ যদি আমল করো, আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে যা করেছো সব স্পষ্টভাবে তোমাকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলতে হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব কিছু লিপিবদ্ধ করতেছেন কে? আর জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন
মুস্তাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট হোক আর বৃহত্তম, ক্ষুদ্র হোক আর বড় হোক, যা কিছু করতেছো সব কিছু তোমাদের আমল নামায় আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। প্রিয় ভাই সাহেব, সুতরাং যেখানেই থাকো, যে অবস্থায় থাকো না কেন, সব কিছু কিতাবে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যতবার সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, সব কথাগুলো লিপিবদ্ধ হয়ে গেল। প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, যা করেছেন আমাদের কল্যাণের জন্য করেছেন, আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। আকাশ তৈরি করেছেন আমাদের জন্য, জমিন তৈরি করেছেন আমাদের জন্য, চন্দ্র তৈরি করেছেন আমাদের জন্য, সূর্য তৈরি করলেন আমাদের জন্য। আল্লাহ চন্দ্রকে তৈরি করলেন ওয়াশ-শামসা ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আর চন্দ্র তৈরি করেছেন কল্যাণের জন্য। চন্দ্র তৈরি করেছেন মাস গণনার জন্য, দিন গণনার জন্য, বছর গণনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদরে বানাইছে ক্যালেন্ডার। সুবহানাল্লাহ বলতে হয় না। দুনিয়ার যে সময় কোনো ক্যালেন্ডার ছিল না, দুনিয়ার কোনো যখন হিসাব, বাংলা ইংরেজি কোনো হিসাব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য চাঁদ তৈরি করলেন। চাঁদরে আল্লাহ বানালেন ক্যালেন্ডার গণনার জন্য তৈরি করেছেন। এই চাঁদ আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, তৈরি করেছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে শুনে রাখো মুসলমানেরা, ওই আকাশ সৃষ্টি করলাম, তৈরি করলাম, সপ্ত আকাশ বানালাম, আর ওই আকাশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাদ্যের জন্য আকাশ থেকে বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করি। রাব্বুল আলামিন কেন বৃষ্টি দেন, এই কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, লিনুখরিজা বিহি ওয়া নাবাতা, যার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য এবং উদ্ভিদ তৈরি করি। জমিনে যদি আল্লাহর বৃষ্টি না আসতো, জমিনের ফসলের বরকত হতো না, জমিনের বরকত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমাদের আপনার জন্য খাদ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দারে তোমরা কি তোমাদের খাদ্যের দিকে লক্ষ্য করেছো? কে তোমাদের খাদ্য তৈরি করলো? কে তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। আল্লাহ বলতেছে, বান্দারে তোমরা কি খাদ্যের প্রতি লক্ষ্য করো নাই? তোমাদের খাদ্যগুলো কে তৈরি করলো? তোমরা কি তৈরি করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কেমনে খাদ্য তৈরি করলো? পৃথিবীর এমন কোনো বিজ্ঞান নাই আম গাছ লাগানোর পরে আম দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য আম গাছের আম দেন, জাম গাছে জাম দেন, কাঁঠাল গাছে কাঁঠাল দেন। পৃথিবীর কোনো বিজ্ঞান নাই, আর্টিস্টম্যান নাই আম গাছে আম দিতে পারে। আল্লাহ ইচ্ছে করলে আম দেয়, আবার ইচ্ছে করলে আল্লাহ বন্ধ করে দেয়। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি প্রচুর বাড়ি বর্ষণ করি আকাশ থেকে, যার মাধ্যমে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। খাদ্যের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ আর জমিনের এমন কোনো পানি নাই যার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সকলের খাদ্যের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। কারণ ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম রিজিক দাতা। দুনিয়ার কোনো মানুষের হাতে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, কোন মানুষের হাতে যদি আমি রিজিকের ব্যবস্থা করতাম, হাজার হাজার পানি, হাজার হাজার মাছ, হাজার হাজার পশু পাখি না খায়া মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ নিজে খাওয়ায়া পরায়া বাঁচায়া রাখেন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি
কোনো মানুষের হাতে খাবারের ব্যবস্থা থাকতো তাহলে দরিয়ার মাছগুলো সব মারা যাইতো, কেউ খাইতে দিতে পারতো না। আল্লাহ পাক বলতেছে বান্দা, আকাশের পাখিরা যদি কারো হাতে খাবারের ব্যবস্থা থাকতো, আকাশের পাখিরে কেউ খাবার দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা তাদেরকে সকালবেলা তাদেরকে খালি পেট থেকে বাসার থেকে বের করে সারাদিন চড়াইয়া চড়াইয়া তাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়ে পেট ভর্তি করে যার যার বাসায় সন্ধ্যায় আমি আল্লাহ ফিরাইয়া দেই। মানুষের কোনো টেনশন নাই পাখিরা কি খাবে, সব টেনশন করেছে তিনি কে? আল্লাহ সব খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা। তোমরা কি খাদ্যের প্রতি নজর দাও না, তাকাও না কে খাদ্য তৈরি করেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বৃষ্টির মাধ্যমে খাবার তৈরি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হোসেন তিনি যিনি সব ব্যবস্থা আমাদের জন্য করেছেন, সব কিছু তিনি করেছেন আমার আপনার জন্য, আমার আপনার কল্যাণের জন্য তৈরি করেছেন। এত কিছু সব কিছু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে খাদ্যের ভিতরে কেমনে খাদ্য হবে? সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আমি আল্লাহ জমিনকে ভূমিকে বিদীর্ণ রূপে বিদীর্ণ করি। তার মানে কি? সুসজ্জিত করি, সাজাই, বৃষ্টির মাধ্যমে জমিনটাকে সাজাই। সাজাই যখন আমি আল্লাহ জমিনটাকে সাজাই, বান্দা যখন এরপরে বীজগুলো জমিনের মধ্যে ফিটায় দেয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি হুকুম না দিত একটা গমের গাছ সামনের দিকে বাড়তো না। আল্লাহ যদি হুকুম না দিত একটা গাছ গমের গাছ গজাতো না। রাব্বুল আলামিন খাদ্যের জন্য গমের গাছটাকে অঙ্কুরিত করার জন্য হুকুম দিয়া দেন, সঙ্গে সঙ্গে গমের দানা ফেটে গাছ গজায় যায়। এই ক্ষমতার মালিক কে? কিয়ামত পর্যন্ত যদি আপনি আমার বন্ধুগণ আবার দেখবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দিবে ততক্ষণ হবে না। একটা সরিষার দানা 1 বছর পানির ভিতর ডুবায় রাখবেন, নদীর ভিতরে ডুবায় রাখবেন, পানির তলে মাটির ভিতরে। 1 বছর পর যদি নদীর পানি অথবা খালের পানি শুকায় যায়, দেখবেন ওই সরিষার দানা 1 বছর পরে পানি শুকায় গেলে সেখান থেকে সরিষার গাছ গজায় যায়। চিল্লায় এখন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাই সব, কে পানির ভিতরে সরিষার দানাকে উত্তম করে রাখলো? কে গমের গাছটাকে সুন্দর করে অঙ্কুরিত করলো? এই ক্ষমতার মালিক দুনিয়ার কারো হাতে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত বহন করেছে। সুতরাং খাবারের সব বন্ধ ব্যবস্থা করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন কে? প্রিয় ভাই সব, রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, বান্দারে আমি শুধু খাবারের বন্ধ ব্যবস্থাই করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি আল্লাহ ফাআমবাতনা ফিহা হাব্বা। একটু জিকির করেন, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধু আমি সেখানেই শেষ করে করি নাই। আল্লাহ বলতেছেন, ফামবাতনা ফিহা হাব্বা, আমি ওয়াতে উৎপন্ন করি শস্য বীজ, বিভিন্ন ফল ফলাদি। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? কি শস্য বীজ তৈরি হয়ে গেল? বন্ধুগণ, কেউ পৃথিবীতে এটা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ তৈরি করে দিয়েছেন। রাব্বুল আলামিন
এরপরে বলতেছে বান্দারে ওয়া ইনাবা ওয়া কাদবা, কে তৈরি করেছে আঙ্গুর আর শাকসবজি, শাক বানানো তিনি আল্লাহ রাব্বুল আলামিন, আঙ্গুর তৈরি করলো আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর এমন কোন আর্টিস্টম্যান নাই, বিজ্ঞান নাই আঙ্গুর বানাইতে পারে, পৃথিবীর এমন কোন মাখলুকাত নাই যে শস্য বীজ বানাইতে পারে, এমন কোন মাখলুকাত নাই যে শাক বানাইতে পারে। শাক বানাইছে হাজার হাজার প্রকৃতির, লাল শাক, ডাঁটা শাক, বিভিন্ন শাক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, পুয়া শাক, বিভিন্ন শাক তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু বান্দার কল্যাণের জন্য তৈরি করেছেন রাব্বুল আলামিন। এই জন্য ডাক দিয়ে বলো ওয়া ইনাবা ওয়া কাদবা, কে তৈরি করেছে বান্দা আঙ্গুর আর শাকসবজি, পৃথিবীর কেউ বানায় নাই, শাকসবজি তৈরি করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? প্রত্যেক দিন যদি একই রকম খাবার বান্দা খাইতো তাহলে মন ভালো লাগতো না। মাঝে মাঝে পাল্টায় পাল্টায় আল্লাহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করেছেন রাব্বুল আলামিন, বান্দার খাবারের কল্যাণের জন্য ব্যবস্থা করেছেন, বান্দা খাইতেছেন। রাব্বুল আলামিন বালতির পর ডাক দিয়ে বলতেছেন বান্দা শুধু খাবারই তৈরি করি নাই, ওয়া যাইতুনা ওয়া নাখলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাথার তেল লাগবে, আমি আল্লাহ এই জন্য বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন কথা জিনিস লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি জাইতুন তেল আর খেজুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতে হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সরিষার গাছ দিলেন আল্লাহ, সরিষা দিলেন তেল হবে, আর সরিষার তৈরি তেল হবে, সেখান থেকে শুধু তেল হবে না খড় হবে, সেখান থেকে আবার সরিষার খোল হবে গবাদি পশুর খাবার জন্য। আল্লাহ একটা খাবারের ভিতরে শুধু এক মানুষের জন্য কল্যাণের চিন্তা করেন নাই, গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ হোসেন রহমান, এই জন্য আল্লাহ বলেন আমি জাইতুন দিলাম, খেজুর দিলাম, আল্লাহ খুরমা খেজুর দিলেন রাব্বুল আলামিন। সেই খেজুরের কত দাম, কত সুস্বাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় খাবার ছিল খেজুর, রমজান মাসে বেশি বেশি খেজুর খাইতেন। আমার প্রিয় ভাই সাহেব, রাসূলের কাছে পছন্দনীয় খাবার ছিল খেজুর। প্রিয় বন্ধুগণ, এই খেজুর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কে বানানো খেজুর? বাংলাদেশের খেজুর একরকম আর সৌদি আরবের খেজুর আর একরকম। কথা কয় না ঠিক না বা ঠিক? কে বানালো এটা? জোরে বলেন কে বানালো? আল্লাহ রাব্বুল আলামিন। কি খেজুরের গাছের মধ্যে গাছ দেখা যায়, ওই গাছেরও কাঁটা আছে, এই গাছেরও কাঁটা আছে, কিন্তু খেজুরের গাছ ভিন্ন ভিন্ন, ফলও ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দেখতে একই দেখা যায়, কিন্তু এক একটার স্বাদ এক একটার মধ্যে আলাদা আলাদা করেছেন। এই ব্যবস্থা দুনিয়ার কেউ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই সব, সে আল্লাহ এখনো আছে, সে আল্লাহ আমাদের সব করতেছে, সব কিছু দেখতেছেন, শুনতেছেন। আমরা কোথায় আছি, আমরা কি শুনতেছি, কি বলতেছি, সব কথাগুলো আল্লাহ শুনতেছেন এবং জানতেছেন এবং বুঝতেছেন। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহ পাক বলতেছেন বান্দা এখানেই শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করেছি? ওয়াহাদাইকা গুলবা, বিভিন্ন প্রকারের উদ্ভিদ আমি বৃক্ষ সৃষ্টি করেছি, বিভিন্ন প্রকারের উদ্ভিদ সৃষ্টি করেছি, গাছ তৈরি করেছি। প্রিয় বন্ধুগণ, বান্দার জন্য তুষক লাগবে, এরপরে ল্যাপ লাগবে, শীতের দিনে কম্বল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন শিমল গাছ তৈরি করেছেন। কথা কয় না? শিমল গাছের তুলা আছে না নাই? আমার বিশ্বাস শিমল গাছের তুলায় যে গরম লাগবে, আল্লাহর কসম করে বলি সেই গরম কোনো কম্বলে লাগতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জিনিস তৈরি করেছেন, সের মধ্যে কল্যাণ রয়েছে। বিভিন্নভাবে খাট তৈরি করার জন্য গাছ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বান্দার খাট লাগবে, খাটের ব্যবস্থা করেছি। আমার বন্ধুগণ, বান্দার তুষক লাগবে, তুষকের জন্য ব্যবস্থা করেছি। বিভিন্নভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বান্দার প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তৈরি করেছি। এই ক্ষমতা দুনিয়ার কারণে, এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু মুসলমানরা বিশ্বাস করে না, মুসলমানরা বলে সব ক্ষমতার উৎস জনগণ। চিল্লায় গন্ডি কিনা? সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? দেখেন না আল্লাহর কেমন ক্ষমতা। এই পৃথিবীতে কত মানুষ বই বানালো, ইতিহাস তৈরি করলো, উপন্যাস লিখলো। সব উপন্যাসের ভিতরে ভুল থাকতে পারে,
ইংরেজির ভিতরে ভুল থাকতে পারে, বাংলার ভিতরে ভুল থাকতে পারে। আল্লাহ এমন ক্ষমতাবান, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন শরীফ পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত একটা নুকতা কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। আল্লাহ ৩০ পারা কোরআনে কারীম নাজিল করেছে। আল্লাহ কত বড় ক্ষমতাবান, কেউ এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। যারাই মোকাবেলা করতে গিয়েছে তারাই বলেছেন লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ না, এটা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? প্রিয় ভাই সাহেব, আবার এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই কোরআন শরীফের মধ্যে কিছু কোরআনের কিছু আয়াতে কারিমা রয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা মিম সিন আইন মিম, এমন করে আলিফ লাম র, এমন কিছু আয়াতে কারিমা রয়েছে যা কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক মুফাসসির আছে ব্যাখ্যা করে কোরআনের সব আয়াতের ব্যাখ্যা বলে দিতে পারে। কিন্তু আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা সিন মিম এর ব্যাখ্যা পৃথিবীর কোনো মুফাসসির জানে না। এর অর্থ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় গন্ডিক কিনা? আছে না নাই? কোরআন শরীফের ভিতরে এমন আয়াতে কারিমা আল্লাহ দিয়েছে, কারো ক্ষমতার ব্যাখ্যা করতে পারে, আল্লাহ এর ব্যাখ্যা ভালো জানেন, এর সাইতে আর কেউ জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাবান, যা কিছু করলেন সব কিছুই করেছেন মানুষের কল্যাণের জন্য। শুধু খাবারের ব্যবস্থা মানুষের জন্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, গবাদি পশু তোমাদের জন্য তৈরি করেছি, ছাগল গরু দুম্বা ভেড়া যা কিছু তৈরি করেছি সব তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি। কিন্তু সেই গরু কি খাবে, ছাগল কি খাবে, সব খাবারের বন্ধ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন চিল্লায় করে করেছেন। চিল্লায় গন্ডিক কিনা? গবাদি পশু কি খাবে সে ব্যাপারে চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কেউ করেন নাই, করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? খুব কষ্ট লাগতেছে নাকি? খারাপ লাগতেছে নাকি? প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, এবং ফল এবং গবাদি পশুর খাদ্য আমি তৈরি করেছি। সমস্ত কিছুই আমি আল্লাহ তৈরি করেছি। কেন গবাদি পশু তৈরি করলাম? এই গবাদি পশুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ রয়েছে। এর গোশত দ্বারা আমাদের শরীর উপকৃত হবে, আবার এর দ্বারা নাঙ্গল চষে আমাদের কৃষি চাষ করা হবে। রাব্বুল আলামিন এর মাধ্যমে নাঙ্গল বওয়া হবে, এরপরে কি হবে? এরপরে গবাদি পশুর মাধ্যমে আমাদের মাল সামানাগুলো এরপরে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া হবে। রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, এই পৃথিবীতে যা কিছু করেছি সব সৃষ্টি করেছি তোমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সব বানাইছেন আমাদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য। চিল্লায় গন্ডিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার বন্ধুগণ 10:30 বেজে গেছে। রাব্বুল আলামিন এই জন্য আমাদের জন্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। শুধু এখানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চলার জন্য একটা জানও দিয়েছেন, প্রাণও দিয়েছেন। চিল্লা কন্টিক না ব্যাটিং? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, কেমনে আল্লাহকে অস্বীকার করতেছো? কাইফা তাকুনা বিল্লাহ, মানুষ কেমনে আল্লাহকে অস্বীকার করে? অথচ কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো প্রাণ ছিল না, জীবন ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি। জীবনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন জীবনের মালিক কে?
আল্লাহ বলতেছেন জীবন দিয়েছি, শুধু জীবন দেই নাই, সুম্মা ইউমিতুকুম, আবার এই জীবনটাকে একদিন আমি আল্লাহ মৃত্যুর মাধ্যমে ছিনায় নেব। আল্লাহ বলতেছেন সুম্মা ইহয়িকুম, আবার তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জীবিত করব, আবার চিন্তা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আর জীবিত করে আমার দরবারে তোমারে ফিরিয়ে নিয়ে আসব। সুতরাং এসেছিলাম, যেখানে ছিলাম সেখানেই ফিরে যেতে হবে। কয়দিনকার মাত্র মেহমানদারি খানা, এই খানা হলো আমার মুসাফিরি খানা, এই মুসাফির খানায় কয়দিন মাত্র থাকবো, এরপরে যেখানে ছিলাম সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, সঙ্গে করে মুসলমান বলো, যখন আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার সময় আল্লাহ আপনাকে এই দুনিয়াটা একটা বাজার হিসাবে তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। যখন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে বাজারে যাবেন, স্ত্রী লিস্ট করে দেয়, এমকটা নিয়ে আসো, অমকটা নিয়ে আসো। যদি কোনো ব্যাপারটা যদি স্ত্রী যা লিখেছেন তা আনতে না পারেন, স্ত্রী বড় মারাত্মক রাগ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, স্ত্রীর কাজ পরিপূর্ণ না করার কারণে তুমি যে বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, স্ত্রীর প্রতি রাগ করে, রাগ হয়ে গেল, স্ত্রী রাগ হয়ে গেল, দিয়ে আমি আল্লাহ তোমার পৃথিবীতে পাঠালাম, এমনি প্রতি পাঠাই নাই, সব কিছু বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত হবে কার? আওয়াজ দিয়া বলেন কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, সব কিছু আমি তোমাকে দান করেছি, এখন আল্লাহ বলতেছে, বান্দারে, আমার জন্য তোমাদেরকে কিছু করতে হবে। হবে কি হবে না? খালি হাতে যেতে পারবেন না, যা কিছু একটু একটু আল্লাহর জন্য নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। কারণ পৃথিবীতে কেউ বাঁচবো না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। যেদিন চলে যাব সেও আমার থাকবে না। ওই দিন কেবলমাত্র দুটো জিনিস থাকবে, একটা হলো ভালো আমল, আর একটা হলো খারাপ আমল। ভালোটা যা করেছেন আপনার সঙ্গে থাকবে, আর যেটা বদকার করেছেন বদটা আপনার সঙ্গে থাকবে। এর উপরে কিয়ামতের দিন আপনার আমার বিচার ফায়সালা হবে। চিল্লায় কোন ঠিক না ব্যাঠিক? সুতরাং এইখান থেকে যাওয়ার আগে কিছু ভালো কিছু নিয়ে যেতে হবে। এই জন্য প্রিয় ভাই সব, আমি সময় পাবো না, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানতে চাই, সব আল্লাহ বানাইছেন, আল্লাহর জন্য কিছু করতে হবে। এই জন্য এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, কি আছেন 10,000, 20,000, 5,000, 10,000 যেতে পারি, একটু মেহরবানি করে এই মাদ্রাসার জন্য দেওয়া লাগবে। কে আছে সর্বপ্রথম 10,000 খানা টাকা আল্লাহর এই নবীর ঘরের মাদ্রাসার জন্য দেবেন? সর্বপ্রথম দেখি কে আছেন 10,000 খানা টাকা, 5,000, 2,000, 1,000 টাকা যে যা পারেন একটু মেহরবানি করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে এই মাদ্রাসার জন্য দান করে তৌফিক দান করে। কে আছেন দেখি 10,000 হাত তুলে দেখান? আছেন নাকি কেউ? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, কারণ আল্লাহ সব আপনাকে দিয়েছে। ধন সম্পদের মালিককে আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তো কেবলমাত্র তারাই, মুমিন তো তারাই, বিশ্বাসী তো তারাই যারা গায়বের প্রতি বিশ্বাস করেছেন, নামাজ প্রতিষ্ঠা করেছেন, আর আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। সম্পদ দিয়েছেন কে?